মায়ের হাতে রান্না পছন্দ করে না এমন মানুষ পুরো পৃথিবীতে নেই। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা মায়ের থেকেই শেখা। ভীষণই সোজা আর খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু স্বাদে অসাধারণ। আমরা মেয়েরা মায়ের কাছ থেকে, ঠাকুমা, দিদিমা বা শ্বশুরবাড়ি থেকে এরকম অনেক রান্নাই শিখে থাকি, যেগুলো খুবই সোজা হয় বা সাধারণ, একদমই কম মশলা দিয়ে কিন্তু খুব ভালো খেতে হয়। তো সেরকমই একটা রেসিপি। কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি দেশি কাঁকড়া। এগুলো একদম ছোট সাইজের যে কাঁকড়াগুলো, সেটা সাধারণত এগুলো গরমকালে বা বৃষ্টির সময় বেশি পাওয়া যায়। তো কাঁকড়াগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা কুমড়ো এবং আলু। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু এখানে মশলার একদমই কম ব্যবহার করছি, তার জন্য মাঝামাঝি জল দিয়েছি এখানে। তারপরে দেখো কিছুক্ষণ ফুটে উঠেছে আর আলু আর কুমড়োটা প্রায় সেদ্ধও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর আরও কিছুটা সেদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। খুবই কম মশলায় একদমই সাধারণ একটা রেসিপি, কিন্তু যেহেতু দেশি কাঁকড়া দিয়ে রান্না রয়েছে, তার জন্য এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরপর রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, ঝোলটা আর কিছুটা টানবে, আর তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ভীষণ কিন্তু টেস্টি খাবারটা। তোমরা কেউ এরকম একদমই পাতলা ঝোল বা এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করো কি না কমেন্টে অবশ্যই জানিও। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। চলো তাহলে আবার দেখাবো এক নতুন ভিডিওতে।